ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের 1 মাস পূর্ণ হলো 28 মার্চ। তবে যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। একদিকে সংঘাত তীব্র সামরিক হামলার মাধ্যমে এগোচ্ছে, অন্যদিকে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এতে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। 27 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, খুব শিগগিরই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারে। আশা করি এই সপ্তাহেই বৈঠক হতে পারে। ইতোমধ্যে একটি 15 দফা দাবিতে শান্তি পরিকল্পনা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আশা, তেহরান একটি জবাব দেবে এবং এর মাধ্যমেই যুদ্ধের অবসান সম্ভব হবে। 27 মার্চ ফ্রান্সের G7 দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই অভিযানের জন্য নির্ধারিত সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলছে যুক্তরাষ্ট্র, এমনকি কিছু ক্ষেত্রে এগিয়েও আছে। আশা করি যথাযথ সময়ে অভিযান শেষ হবে। এটা কয়েক সপ্তাহের ব্যাপার, কয়েক মাসের নয়। তবে সংঘাত শেষ হওয়ার পরও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের চেষ্টা করতে পারে ইরান। রুবিও আরও বলেন, স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করা সম্ভব, তবে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিতে এবং পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু সেনা ওই অঞ্চলে মোতায়েন করেছেন। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে ইসরায়েল। 28 মার্চ ভোরে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এই হামলা করতে পারে, তবে তারা এখনও হামলার দায় স্বীকার করেনি। এদিকে 27 মার্চ রাত থেকে 28 মার্চ ভোর পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলা চলতে থাকে। একই সময়ে বিয়ার শেবা শহর সহ গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশেপাশে তৃতীয়বারের মতো সাইরেন বেজে ওঠে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক কাশ পাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করার দাবি করেছে ইরান ভিত্তিক হ্যাকারের দল হান্দালা হ্যাক টিম। তার কিছু ছবি ও জীবন বৃত্তান্তও অনলাইনে প্রকাশ করেছে তারা। গ্রুপটি হ্যাকিংয়ের দায় স্বীকার করে জানিয়েছে, পাটেল এখন তাদের হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় যুক্ত হয়েছেন। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ইমেইলের সত্যতা যাচাই করতে পারেনি। রয়টার্সের প্রকাশিত তথ্য আলোচনায় দেখা গেছে, এতে 2010 থেকে 2019 সালের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের নানা তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি। FBIও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।